আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদলে কি বার্তা? সারা দেশে বোমা উদ্ধারের নেপথ্যে একের পর এক উদ্ধার হচ্ছে বোমা সদৃশ বস্তু ও ককটেল। বোমা উদ্ধারের ঘটনায় একই সূত্রে গাথা বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। উগ্রবাদ নিয়ন্ত্রণের মধ্যে আছে বলছে পুলিশ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান অপরাধ বিজ্ঞানীদের। সরকারের প্রভাবশালী হয়ে উঠছেন প্রতিমন্ত্রীরা। ইসরায়েল আগ্রাসনে গাজায় প্রতি ৩৩ জনে একজন নিহত। সেমিনারে অর্থমন্ত্রী জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই, সময় প্রয়োজন। পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো। গ্যাস বিদ্যুতে কিছুটা স্বস্তি ঘোষণার একদিন আগে এসেছে এলএনজি ভর্তি কার্গো। কমেছে বিদ্যুতের লোডশেডিং, বেড়েছে গ্যাসের প্রেসার। সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি গ্রাহকদের। বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ পেয়েছেন চুপ্পু। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের 25 এজেন্সি, তালিকা প্রকাশ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা, আজ উঠবেন বঙ্গভবনে। দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত সরকারের। সারের বাজারে অস্থিরতা, কিনতে হচ্ছে বেশি দামে। উত্তরাঞ্চলের চিত্র, রাজশাহীতে সার পেতে কৃষকদের ভোগান্তি। বগুড়ায় কৃত্রিম সংকট সৃষ্টি, গাইবান্ধায় বিভিন্ন অনিয়মের অভিযোগ। জয়পুরহাটে বস্তা প্রতি ৬০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন কিছু ডিলার। ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা, দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি। রংপুরে স্বামী স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার। চাঁদাবাজি, হুমকি, খুনে অস্থির চট্টগ্রাম। ৬ মাসে ৬৬১ হত্যা মামলা, ৭ মাসে ২৫ খুন। চাঁদা আদায়ে গুলি, হুমকি, জনমনে বাড়ছে উদ্বেগ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, তাড়াহুড়ো নেই, জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর। ইলিশের জন্য হাহাকার, বরিশালের আড়ত শূন্য। অতিরিক্ত টোল আদায়ের জেরে মাছ যাচ্ছে অন্যত্র, পোর্ট রোডের ইজারা পান বিএনপি নেতারা। মাছ ব্যবসায়ীকে ইজারাদারদের মারধর, নদী সাগরে ধরা পড়ছে ইলিশ। প্রথম আলো। অবৈধ ঋণদানকারী অ্যাপ, মুঠোফোনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন? রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আরও পরিবর্তনের সম্ভাবনা। রংপুরে স্ত্রী ও ২ সন্তান সহ জিলা স্কুলের সাবেক শিক্ষকের লাশ উদ্ধার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা, সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, সময় ও খরচ ২ কমবে। নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন আজ। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্র, যৌন হয়রানি, হুমকিসহ নানা অভিযোগ, তবু ব্যবস্থা নেই। হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮০। ইরানি প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ শেষ করার এখনই সময়। সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন পিটিআইয়ের। নয়াদিগন্ত। জ্বালানি সংকটে থমকে আছে শিল্প। আবারও সেই সিন্ডিকেটের কবলে মালয়েশিয়ার শ্রম বাজার। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিমুল কোরআন বিভাগের সম্মেলনে ডাক্তার শফিক, মানুষ যখনই আল্লাহর কিতাব থেকে দূরে সরে গেছে, তখনই বালা মুসিবত এসেছে। বড় অঙ্কের ঋণ দেওয়ার আগে কঠোর যাচাই বাছাইয়ের নির্দেশ। সোনালী ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক। সরকার বদলের সাথে রং বদলান গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান। সাজেদা চৌধুরীর ভাতিজা থেকে এখন শামা ওবায়েদের আত্মীয়। অবহেলার শিকার রোগীদের প্রতিকারে সহায়তা করবে স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন। সানি অপারেশন ক্যাম্প পরিদর্শনে ডাক্তার জুবাইদা রহমান। তথ্যমন্ত্রী বললেন, দোয়া চাই যাতে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে পারি। ভিসি সম্মেলন, রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে কড়া নজরদারির নির্দেশ শিক্ষামন্ত্রীর। নতুন এলএনজি ট্যাঙ্কার পৌঁছেছে, ১ মাসের বেশি সময় পর স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ। ওষুধের গবেষণা ও উন্নয়নে মনোযোগ না দিলে বিদেশে আরও রোগী চলে যাবে, পিপিআরসি।
830 কোটি টাকার ঔষধ বিতরণ সত্ত্বেও কিনতে হয় রোগীদের। বিরোধিতা সত্ত্বেও ফ্রান্সে মৃত্যু সহায়তা আইন পাস। যুগান্তর, কারিগরি নিরাপত্তা নিরীক্ষা কমিটির মূল্যায়ন 9 ঝুঁকিতে মেট্রো রেল। তাড়াহুড়ার কারণে নিরাপত্তা সংক্রান্ত কিছু কাজ ছাড়াই উদ্বোধন। 730 বেয়ারিং প্যাডে মাত্রাতিরিক্ত বিকৃতি। সরকার দেশীয়ভাবে কোনো কারিগরি তদারকি করেনি, তার খেসারত দিতে হচ্ছে এখন, বলছে বিশেষজ্ঞ। রদবদলের গুঞ্জন অব্যাহত, আপাতত বিপদ কেটেছে কয়েক মন্ত্রীর। ভারত সংশ্লিষ্ট 3 প্রকল্প বাতিলের প্রস্তাব। মাঝপথে বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশের গচ্ছা 800 কোটি টাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর, দিল্লির আশাবাদ প্রস্তুত নয় ঢাকা। সমস্যার মূলে সরাসরি ক্রয় নীতির প্রভাব, নিষেধাজ্ঞার এলএনজি কার্গো আমদানির অনুমোদন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 2.5 ঘন্টা বিদ্যুৎহীন, রোগীর ভোগান্তি। কক্সবাজারে পাইপলাইন ও ড্রেজারে বালু লুট, সমুদ্র সৈকতেই মৃত্যু ফাঁদ। 18 বছরে চোরাবালি ও গুপ্তখালে ঝরেছে 131 প্রাণ। ডিসিসিআইয়ের সেমিনারে অর্থমন্ত্রী, রাজনৈতিক বিবেচনায় প্রণোদনার ঋণ নয়। চাঁদাবাজ সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শিকল দিয়ে আটকে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ। যৌতুকের জন্য বীভৎস নির্যাতন, উচ্চ শব্দে গান ছেড়ে ভাঙা হয় দাঁত। শরীরে সেকা, কালাইয়ে 7 দিনের পর গৃহবধূর মৃত্যু। লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলা, শিক্ষকের মৃত্যু। অভিযুক্তদের 8 বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। সিন্ডিকেটের দখলে নদী, বালু মহলে ত্রাসের রাজত্ব। অস্ত্রের ঝনঝনানিতে ঝরছে রক্ত। জামিনে বেরিয়ে ফের আধিপত্য কায়েমে লিপ্ত আসামিরা। কলকাতায় অগ্নিকাণ্ড, নিহত 6 জনের লাশ দেশে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর কলকাতায় 27 হোটেল বন্ধ। সমকাল, 1/3 প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। স্বাস্থ্য খাতে 180 দিন। টিকা ব্যবস্থাপনায় ঘাটতি, হাম নিয়ন্ত্রণকে জটিল করেছে। কর্মী নিয়োগে অক্ষত এজেন্সি, ফের সিন্ডিকেটের আশঙ্কা। বিএনপি নেতাদের ডামি এজেন্সি কাজ পেয়েছে। 6 বাংলাদেশির মরদেহ কলকাতা থেকে ফিরেছে। বিয়ে করে চীনে 4226 বাংলাদেশি নারী। সংগ্রাম, ভারতের সংখ্যালঘু দমন নিপীড়ন নীতির কঠোর সমালোচনায় মার্কিন সংস্থা। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা। বিকেএমই এর সাংবাদিক সম্মেলন, গ্যাস সংকটে বন্ধ 300 কারখানা। করতোয়া, জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর শ্রদ্ধা, ভালো করার প্রত্যয়।